দেখেছেন তো গাছগুলো আমি পটিং করে ফেলেছি। শীতের যে গাছগুলো বুঝতে পারছেন ওপরটা পুরো কালো কালো, গোবর সার আর বালির ভাগটা বেশি আছে, মাটির ভাগটা একটু কম, আর সামান্য ফাঙ্গিসাইড, আর কিচ্ছু না, ঠিক আছে। সেজন্য আর পটিংয়ের ভিডিওটা আমি করিনি, কারণ কি আমি খুব সিম্পলভাবে পটিং করেছি, বালি মাটি গোবর সার আর তার সাথে সামান্য একটুখানি সাব ফাঙ্গিসাইড, ব্যাস। আর যত ফুল ছিল কুড়ি ছিল মোটামুটি আমি কেটে ফেলেছি। এইটা দেখছেন তো, এটা আনতে আনতে ভেঙে গেছিলো বলে এই ডালটা এখানে বসে দিয়েছি, দেখি যদি লেগে যায় তো খুব ভালো। তো কিছু গাছ যেগুলো আমার টব খালি ছিল সেগুলো আমি টবে পটিং করে দিয়েছি, মিডিয়াতে বললাম বালি মাটি গোবর সার। আর গোবর সারের ভাগটা ডেফিনেটলি বেশি, মাটির ভাগটা খুবই কম, বালি আর গোবর সার একদম সেম সেম আছে, ঠিক আছে। আর যে ইনকাগুলো নিয়ে এসেছি সেই ইনকাগুলো এখানে বসিয়েছি। এই দেখুন ইনকাগুলো আমি বলেছিলাম আমার এইটা আমার পুরো শীতের গাছে একদম ভরপুর থাকবে। তো গাছগুলো যে পটিং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করে দিই। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, শুভসাথী চ্যানেলের সুশ্রী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই। আর তার সাথে আর একটা কথাও বলে দিই, এরকম নতুন নতুন ভিডিও আর প্রত্যেক দিন রেগুলার বেসিসে ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আশা করছি যে অনেক বন্ধুরাই করে ফেলেছে, যারা করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু না, আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। এই যে দেখুন আমি এই যে ইনকাগুলো বসিয়েছি মাটিটা জাস্ট একটু খুঁড়ে বসিয়েছি, ঠিক আছে। এর মধ্যে কিন্তু এখন কোনো গোবর সার বা ছাই আমি এই জাতীয় কিছুই এখনও দিইনি। তবে ইনকাগুলোতে না আমি কিন্তু রাসায়নিক সার ব্যবহার করবো, আমি বলেই দিলাম। যেদিন আমি রাসায়নিক সার দেবো সেদিন ডেফিনেটলি আপনাদের বলে দেবো, মানে দেখাবো সরি, বললে হবে না, সেদিনকে আমি ডেফিনেটলি ভিডিও করে দেখাবো যেদিন আমি রাসায়নিক সার দিচ্ছি, কী দিচ্ছি, কতটা পরিমাণে চারদিকে ছড়াচ্ছি, সেদিনকে আমি দেখাবো। তো দেখুন ইনকাগুলো কিন্তু বসানোর পর আমি কিন্তু প্রত্যেকটা ডগা মানে পিঞ্চিং করেই তারপর বসিয়েছিলাম। এই যে দেখুন, এই যে প্রত্যেকটা ডগা আমি কেটে দিয়েছি, পাশ থেকে ছোটো ছোটো কিন্তু সাইড থেকে মানে ছোটো ছোটো নতুন কলি কী বলে ওটাকে, ডাল বা কলি যাই হোক, সেটা বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে। আর ওইগুলো বৃষ্টির জন্য এরকম হয়েছে, ওগুলোকে আরও আমি সাইডে ওইদিকে ঠেলে দেবো, মানে ওগুলোর এখন সিজন মোটামুটি করে শেষ হতে চললো, আবার পরের বছর এই ডাল থেকে কাটিং করেই হবে কলিয়াস। তো কলিয়াসের কথা বাদ দিন। আর এই যে সামনের দিকে ইনকাগুলো আছে অরেঞ্জ আর যেটা ইয়েলো, দুটোই অল্টারনেট মানে একটা অরেঞ্জ একটা ইয়েলো এভাবে লাগিয়েছে, তবে জানি না, মনে হয় কালারগুলো একটু গন্ডগোল হয়ে গেছে আমার। তবে আমি দু রকমই কিনে নিয়ে এসেছিলাম, অরেঞ্জ আর ইয়েলোটা। তো এই ধারে ধারে ইনকাগুলো থাকবে, আর মিডিলটাতে পুরো গ্লাডিওলাস থাকে আমার। তো গ্লাডিওলাসের বাল্বগুলোই বসিয়ে দিয়েছিলাম। তো মাঝখানে যে বৃষ্টিটা হলো না, কিছু মানে উপকার হয়েছে, কিছু অপকার হয়েছে। এই দেখুন গ্লাডিওলাসের এগুলো বেরিয়ে গেছে, এই একটা এই যে দেখে বুঝতে পারছেন কি, মাটিতে তো বোঝানোর চেষ্টা করছি আমি, এই যে একটা তারপর এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন কি, একটু একটু ঘাস বোঝাচ্ছে, আর একটু একটু গ্লাডিওলাসের যে বাল্ব থেকে যে ছোট ছোট যে পুংগুলো বেরোতে শুরু করেছে সেগুলোই দেখাচ্ছি। আর এইটা আমার আগের বছরকার ছিল, জানি না তখন থেকে গাছটা হয়ে আছে, এটাও গ্লাডিওলাস, জানি না এটা থেকে ফুল পাবো নাকি। তবে যেগুলো নতুন আমার বাল্ব ছিল আগের বছর সঞ্চয় করে রেখেছিলাম, সেই বাল্বগুলো আমি বসিয়ে দিয়েছিলাম, তারপর থেকে এই তো গ্লাডিওলাসের এই যে প্রচুর এগুলো বেরোতে শুরু করেছে। তো গ্লাডিওলাসে এখন আর কিছু যত্ন করবো না, গাছটাকে উঠে যাক, পাতা বেরোক, তারপর আমি কুড়ে কিন্তু এতেও কিন্তু রাসায়নিক খাবার দেবো। যেহেতু আমাদের শীতকাল বলেছি, খুব কম সময়ের মধ্যে গাছকে বাড়িয়ে গাছকে বড় করে সেখান থেকে ফুলও চাই, আবার আমাদের তো চাহিদার শেষ নেই, সেজন্য কিন্তু আমাকে রাসায়নিক খাবারটাই দিতে হবে। তো এই তো হলো ইনকা, গ্লাডিওলাস আর শীতের কিছু টুকটাক গাছ, আমি এখনও পর্যন্ত কিন্তু সব কিনে উঠতে পারিনি। আর গাছগুলো আমি সিঁড়িতে রেখেছি কেন বলুন তো, যেহেতু এখানটাতে আমার এই দেখুন একটুখানি ছাদটা বাড়ানো আছে, একটুখানি শেড আছে, মানে প্রচণ্ড বৃষ্টির যে বড় বড় ফোঁটা সেটা ওরা পায় না। তবে হ্যাঁ, একটু যদি ঝাঁটটাট মানে ডেফিনেটলি একটু পাই। তো সেই জন্যই আমি এগুলো এখানে রেখেছি, যাতে বৃষ্টি জলে ক্ষতি না হয়, যাতে না নষ্ট না হয়ে যায়। আর এই যে এইটার শেডটার নিচে আমার চন্দ্রমল্লিকাগুলো আছে, চন্দ্রমল্লিকা পেঁপে চারা দুটো দেখছেন আলাদা করেছি। তো যাই হোক, চন্দ্রমল্লিকাতে এই অবস্থা, তাও দেখুন মানে কী করে জানি না, ওখানে জল পেয়ে গেছে, ডালটা মানে ভেঙে গেছিলো, বেঁধে রেখেছি, ওই যে মরেও যেতে পারে, বলতে পারছি না কী হবে ওটা। চন্দ্রমল্লিকা তো কুড়ি আসছে, আবার কোনো কোনো কুড়িগুলো বড়ও হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এটা সাইডে আবার একটা বিশাল বড় ঘাসও দেখতে পাচ্ছি, বাবা মানে সব গাছগুলো দেখতে দেখতে এগুলো আর দেখা হয় না, দেখেছেন কি বিশাল বড় একটা ঘাস তৈরি হয়েছিল। তো যাই হোক, চন্দ্রমল্লিকা পিঞ্চিং কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার গাছগুলো আমি যেরকম চাই, মানে আমি যেরকম প্রতি বছরই করি সেই পজিশনে চলে এসেছে। প্রত্যেকটা গাছে কিন্তু এবার মোটামুটি করে কুড়ি আছে, যেমন এইটাতে আছে, এইটার কুড়িগুলো তো অনেক বড়ো হয়ে গেছে, তারপর ওই যে ওইটাতে আছে, তারপরটাতে আছে, এইটাতে এখনও আসেনি। এরকম কিছু কিছু গাছে কুড়ি আছে, কিছু কিছু গাছে আবার আসবে। তো পিঞ্চিং বন্ধ করে দিয়েছি। এখন খাবার বলতে লিকুইড
লিকুইড খোলপতে জলটা দিই, মাঝে মাঝে এনপিকে স্প্রে করি, এনপিকে 19-19-19টা। আর হ্যাঁ, রাসায়নিক খাবারও কিন্তু যেহেতু এখন কুড়ি আসছে, তো রাসায়নিক খাবারও কিন্তু আমি দিচ্ছি, সেটা হচ্ছে 10-26-26, ঠিক আছে। আর এই দিকেও আছে কিছু শীতের গাছ, মিডিয়া কিন্তু সেম, বালি, মাটি, গোবর সারের পরিমাণ বেশি। ওই দিকে আছে 3টে কী বলো ওটাকে, যা ভুলে গেলাম, প্যানজি, 3টে প্যানজি আছে। আর এইদিকে আছে 2টো অ্যাস্টার। আর বাকি যে শীতের গাছগুলো আমি তো নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা আপনাদের পোস্ট করেছি, সেই গাছগুলো কিছু গাছ আমার ওপরে আছে, সেটা প্যাকেটে লাগানো, সেখানেও কিন্তু সেম মিডিয়া, ঠিক আছে, প্যাকেটে হলেও কিন্তু আমি সেম মিডিয়ায় গাছ বসিয়েছি। ওপরে যখন কোনো ভিডিও করব তখন ডেফিনেটলি আপনাদের সেই গাছগুলো দেখাবো। তো এই যে দেখুন, আর এই যে পিটুনিয়াগুলো সব থালা পটে বসিয়েছি। এখনও কিন্তু আমার ইমপেশেন্স আসবে, পিটুনিয়া আসবে, তারপর আরও শীতের নানা রকম গাছ যেগুলো আমার আনতে বাকি আছে, যদি আমি যখন আনবো তখন ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পিটুনিয়াগুলো যেহেতু আমি পিপি প্যাকেটে নিয়ে এসেছিলাম, একটু বড় গাছ ছিল, তো তারপরেও দেখছি, আমি লক্ষ্য করছি যে গাছগুলো কিন্তু আমার আর একটুখানি বড় হয়েছে। তবে পিটুনিয়া, ইম্পেশেন্স, এই সমস্ত গাছগুলো কিন্তু থালাপট বা কি বলবো, এই একটু চওড়া টাইপের এরকম পটে বসানোটাই ভালো, কারণ গাছগুলো তো ছড়িয়ে যায় চারিদিকটা, এটা তো আর ওপর দিকে লম্বাভাবে বৃদ্ধি হয় না, এটা চারপাশে ছড়িয়ে বৃদ্ধি হয়। তো পিটুনিয়াগুলো এই অবস্থা, মিডিয়া সেম, বালিমাটি, গোবর সারের পরিমাণ ডেফিনেটলি বেশি, আর সামান্য একটুখানি করে ফাঙ্গিসাইড ছড়িয়ে দিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার, বৃষ্টির পরে ফাঙ্গিসাইড স্প্রে করেছি। তো এই আর কি টুকটাক শীতের গাছ সম্পর্কে যেটুকু আপডেট আপনাদের দেওয়ার ছিল, আমি পটিং করেছি, আপনাদের তো ভিডিওটা দেখানো হয়নি, সিম্পলভাবে করেছিলাম, আমরা দেখানো হয়নি। তো কোন মিডিয়ায় পটিং করেছি, কোথায় রেখেছি, কীভাবে রেখেছি, কতটা বাড়লো, কী করেছি, সেগুলি আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।